হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে। একটু সাপোর্ট করো তোমরা আমাকে। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি কিন্তু তোমাদের ক্লাস মাধ্যমিকের জন্য অর্থাৎ ক্লাস 10-এর কিন্তু আমি ইতিহাস, ভূগোল এবং বাংলার, বারবার বলছি ইতিহাস, ভূগোল, বাংলার কিন্তু আমি তোমাদের প্রশ্ন দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যাতে নোটিফিকেশনটা তুমি পেয়ে যাও, ঠিক আছে? দেখো, শর্ট প্রশ্ন যদি তুমি 30-এর উপরে করে আসতে পারো মাধ্যমিকে, তাহলে কিন্তু তোমাকে 90-এর কাছাকাছি নাম্বার কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? 90-এর কাছাকাছি নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবে, এটা কিন্তু একদম নিশ্চিন্তে থাকবে। যদি তুমি বড় কোশ্চেন তো কমন পাবেই, ঠিক আছে, তার সাথে তোমাকে শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? কারণ শুধু বড় কোশ্চেন করে গেলে কিন্তু হবে না, শর্ট প্রশ্নগুলোকেও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই শর্ট প্রশ্নগুলো সাজেশন করতে যেও না। এই 100টি প্রশ্ন, 200টি প্রশ্ন, 200টি প্রশ্ন, 500টি প্রশ্ন করলে এর থেকেই কমন একদম নয়। যার কাছে যে টেক্সট বইটা আছে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমরা টেক্সট বইটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আর প্রত্যেকটা ওয়ার্ড পড়ে দেখবে তোমরা শর্ট প্রশ্ন কিচ্ছু মারবে না তোমাদের, ঠিক আছে? শুধু শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে যাবে না, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আমি কিন্তু এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ, অধ্যায় 6, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা, পর্ব 2, এই অধ্যায়টা কিন্তু আমি টেক্সচুয়াল পড়েই দিয়েছি, ঠিক আছে? চলো শুরু করি এই ক্লাসটি। দেখো, গিরনি কামগর ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন কোথায় গড়ে ওঠে? উত্তর, বোম্বে। 2 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর, মাদ্রাস লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রাণপুরুষ কে ছিলেন? লালা লাজপত রায়। পরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, ইনক্লাব পত্রিকার সম্পাদক কে ছিলেন? গোলাম হোসেন। পরের প্রশ্ন দেখো, ইনক্লাব পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হতো? উর্দু ভাষা। পরের প্রশ্ন দেখো, রয়্যাল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে। পরের প্রশ্ন দেখো, শিল্প বিরোধ বিল কোথায় পাশ হয়েছিল? দিল্লিতে। 10 নম্বর প্রশ্ন দেখো, লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কি রাখা হয়? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের MCQ, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল এইভাবে কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে? আর স্তম্ভ মেলা আকারেও কিন্তু আসবে। সুতরাং প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো। শর্ট প্রশ্নের জন্য এই ক্লাসগুলো তোমাদের আমি সামনে তুলে ধরছি, একেবারে টেক্সচুয়াল ধরে, একেবারে টেক্সট করানোর পর তারপরে কিন্তু প্রশ্নোত্তর করাচ্ছি, ঠিক আছে? সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কিসের সাথে যুক্ত ছিল? উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। পরের প্রশ্ন দেখো, সর্বভারতীয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সম্পাদক কে ছিলেন? RS নিম্বুকার। পরের প্রশ্ন দেখো, কীর্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, সন্তোখ সিং। তারপর প্রশ্ন দেখো, সাম্যবাদী লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 15 নম্বর প্রশ্ন দেখো, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুজফ্ফর আহমেদ। পরের প্রশ্ন দেখো, দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদনা কে করেন? S.A. ডাঙ্গে। তারপর প্রশ্ন দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে। 18 নম্বর প্রশ্ন দেখো, গান্ধী বনাম লেনিন ইংরাজি পুস্তিকাটি কে রচনা করেন? উত্তর, শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত কোন দল? উত্তর, কমিউনিস্ট পার্টি। 20 নম্বর প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়। 21 নম্বর প্রশ্ন দেখো, মি মার্টিন কার ছদ্মনাম? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। এবং আজকের শেষ প্রশ্ন দেখো, র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা কে ছিলেন? উত্তর, মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে? আচ্ছা, মি মার্টিন এর ছদ্মনাম কিন্তু কার ছদ্মনাম? মানবেন্দ্রনাথ রায়ের। এবং র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে? তো এই 22টি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও, ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? আর পড়া শুরু করে দাও, ঠিক আছে? একটু যেন তোমাদের শর্ট প্রশ্নের ঘাটতি না পড়ে। দেখো, শর্ট প্রশ্ন বারবার বলছি, শর্ট প্রশ্ন ভালো করে পড়ে যাও। আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যেহেতু আছে, 4th, 5th এবং 6th চ্যাপ্টার অনেকেরই আছে, আবার অনেকে দেখা যাচ্ছে 5th, 6th, 7th চ্যাপ্টার আছে। আমি 6th চ্যাপ্টার পর্যন্তই করাচ্ছি, ঠিক আছে? তো তারা এই শর্ট প্রশ্নগুলোকে একটু খাতায় তুলে নাও। এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের
টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মানে এইগুলি কিন্তু শর্ট প্রশ্ন, ওকে? আর আমি এরপরে কিন্তু যখন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে যাবে, আমি প্রত্যেকটা সাবজেক্টের আবার শর্ট প্রশ্ন রিভিশন করাবো। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা আবার দেখবে তারা একটু তাদের কিন্তু রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর লাইক করো, বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমার প্রত্যেকটা বন্ধুর মাঝে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে তোমরা একটু শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।